দায় এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সাময়িক ছুটি ঘোষণা করেছে। আমাদের মহসিন হল যদি ধসে পড়ে আমার মনে হয় না ঢাকায় আর কোনো বিল্ডিং থাকবে। এখন আমরা তো আর আসলে বলতে পারছি না যে ভবন ধসে পড়বেই, তবে ফাটল দেখা দিয়েছে। আগে নতুন করে কোনো ফাটল টাটল দেখা এখনও দেয় নাই, সত্যি কথা। কিন্তু আসলে এই ভবনটা তো আপনারা আর আগে নিউজ জেনে থাকবেন যে এই ভবনটা আরও অনেক প্রায় 14 সাল থেকেই মানে এটাকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। আমরা মানে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না দেখলেও কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যেটা হয় যে আমরা বিভিন্ন মানে জেলা শহর থেকে আসি, উপজেলা শহর থেকে আসি, প্রাইভেট ইউনিভার্সিটির মতো একটা নির্দিষ্ট গণ্ডিতে আমরা থাকি না আসলে। সো আবার সবার ঢাকায় যে থাকবে ওইরকম একটা আবাসনের সমস্যা থাকে না। তো এই সব কিছু মিলে আসলে আমাদের হলে থাকা ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই আতঙ্কের মধ্যে আছি, কারণ বিগত 3 দিনের মধ্যে আমরা 2বার আর কি ভূমিকম্প অনুভব করেছি। তো যেহেতু সামনে আরও আশঙ্কা করা হচ্ছে যে বড় মাত্রায় ভূমিকম্প হতে পারে, সেজন্য আমরা একটু আশঙ্কার মধ্যে আছি। আর ক্যাম্পাসকে মিস করার প্রশ্নে আসলে ক্যাম্পাস যেহেতু এখন আমাদের হলটা একটু আমরা অনিরাপদ অনুভব করছি, সেজন্য ক্যাম্পাসটাকে আপাতত মিস করতেছি না। আর আমাদের আসলে এই আতঙ্কের মধ্যে একটু বাড়িতে সময় কাটানো বা বাড়ি থেকে ঘুরে আসাটা একটু প্রয়োজন বলে মনে করছি। অনেকের টিউশন আছে, যাদের এই যে নভেম্বর ডিসেম্বরে সাধারণত টিউশনের যারা করতেছি আমরা, স্টুডেন্টদের পরীক্ষা থাকে। তো এই অবস্থায় আসলে ছুটিটা আসলে কোনোভাবে কাম্য না। আর এই 15 দিনের ছুটি কি আসলে সমাধান আপনাদের কি মনে হয়? আমার মনে হয় না কোনো সমাধান, আসলে কোনোভাবে আসলে এটা সমাধান না। 15 দিনের মধ্যে কি আমাদেরকে নতুন ভবন দিতে পারবে, কোনো শেল্টার দিতে পারবে? তারপরেও সবাই হয়তো বিশ্ববিদ্যালয় নিজেদের একটা দায় এড়ানোর জন্য, যে এখন যেহেতু এটার একটা প্রবণতা দেখা গিয়েছে, সেটার দায় এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সাময়িক ছুটি ঘোষণা করেছে যে না, এই 15 দিন যাক, দেখা যাবে পরে যদি এই 15 দিনের মধ্যে যদি কোনো আবার সিমটমস না দেখা দেয় তাহলে হয়তো আমরা আবার ফিরবো। কিন্তু অনেকেই দেখা যাবে যে ঢাকায়, যদি আমাদের মহসিন হলের কথাই বলি, আমাদের মহসিন হল যদি ধসে পড়ে আমার মনে হয় না ঢাকায় আর কোনো বিল্ডিং থাকবে, সম্ভব না আসলে। কারণ মহসিন হল এত বড় একটা জায়গা জুড়ে আছে, এটার বিস্তৃতিটা অনেক। আর ঢাকায় যত বিল্ডিংগুলো আছে 15-20 তলা করে, প্রত্যেকটা বিল্ডিং 2 শতক 3 শতাংশ জমির উপরে করা, আর পুরো আকাশ জুড়ে একদম করা। তো ওগুলো তো আরও বেশি ঝুঁকিপূর্ণ, তাই না? তো আমাদের মনে হয় যে মানে আপনাদের যে প্রশ্ন, যে এটা কোনো সমাধান না আসলে। ট্রমাটাইজ লাগতেছে, মানে কখন যে কি হয়, একটা বাতাস আসলে কোনো কিছু, একটা জানালার একটা কিছু নড়লেও আমাদের মনে হচ্ছে যে না, এখনই হয়তো কিছু একটা হয়ে যাবে। এই একটা মানে অবস্থা থেকে আসলে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত। আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, তবে নিজের সেফটির জন্য আসলে ক্যাম্পাস যেহেতু ছুটি দিয়েছে, নিজের সেফটি, তাছাড়া আপনি জেনে থাকবেন বাড্ডা বা গুলশানের এই সব জায়গায় যে টেকনিক প্লেটের যে কথাটা হচ্ছে, এই সব জায়গায় যদি ভূমিকম্প হয় একদম মানে যে আপনার ভয়াবহ মাত্রায় এটা মানে ঢাকা শহরে প্রকাশ পেতে পারে। সুতরাং সেই সেফটির জায়গা থেকে আমরা মানে আর কি বাড়ি যেতে এখন চাচ্ছি। যে হলগুলো সংস্কারের জন্য 2 সপ্তাহ সময় আসলে আদৌ সম্ভব সংস্কার? সেটা সম্ভব না হলেও যে সামনে আপকামিং যে আমাদের বিপদের সময়, এটা হয়তো কেটে যাবে। আর তাছাড়া একটা মেন্টাল ট্রমার ভিতরে আছে।